আসসালামু আলাইকুম। মাস্টার অফ টেকনিক শিক্ষা পরিবারে আপনাদের স্বাগত। এই মাস্টার অফ টেকনিক শিক্ষা পরিবারটি মূলত পড়ালেখার ভীতি দূর করার জন্য সাজানো হয়েছে। আজকে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। আজকে আমরা ন্যারেশন শুধুমাত্র চারটি নিয়মেই ন্যারেশন আজকে আমরা শেষ করে ফেলব। ন্যারেশন হলো উক্তির পরিবর্তন। এখন আমরা চলে যাচ্ছি যে এখানে একটা ডিরেক্ট ন্যারেশন দেওয়া ছিল, এটাকে ইনডিরেক্ট করতে হবে। এখন এই ন্যারেশন যে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হয়, তো ফার্স্টে এখানে এটাকে বলে রিপোর্টিং স্পিচ। এই সেট টু এর অংশটা এটাকে বলে রিপোর্টিং স্পিচ, সাবঅর্ডিনেট ক্লজটা। আর এই ইনভার্টেড কমার মাঝে যে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। তো এই ইনভার্টেড কমার মাঝে সেন্টেন্স অনুযায়ী ন্যারেশনের চারটা পরিবর্তন সচরাচর হয়। চারটা পরিবর্তন করতে পারলেই ন্যারেশনের নিয়ম শেষ। কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেক্ষেত্রে ভিন্ন কথা। যেমন এখানে সৌরভ সেড টু মি, কমা ইনভার্টেড কমা আই ইট রাইস। এই কমা ইনভার্টেড কমার মাঝে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্স অনুযায়ী ন্যারেশনের চারটা পরিবর্তন হবে। তো এটা হলো কমা ইনভার্টেড কমার মাঝে যে সেন্টেন্সটা, সেটা হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। তো অ্যাসারেটিভ সেন্টেন্স বা যে সেন্টেন্সই হোক, ন্যারেশনে সচরাচর চারটা পরিবর্তন আমরা হয় ব্যতিক্রমবাদী। তো ফার্স্ট পরিবর্তন হলো সেট টু, তারপর হলো ইনভার্টেড কমা ইনভার্টেড কমার পরিবর্তন, তারপরে পার্সন, তারপরে ভার্বের পরিবর্তন। ইনশাল্লাহ এই চারটা পরিবর্তন শিখতে পারলে ন্যারেশন আমার সবার কাছে ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সৌরভ বসাইছি। সেট টু এর পরিবর্তে যেহেতু এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, এই অ্যাসারেটিভ সেন্টেন্সে এই নিচে আমরা চলে যাচ্ছি। এখানে যে অ্যাসারেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে সেট টু রাখা যায় অথবা টোল্ডও বসা যায়। তো আমরা চারটা পরিবর্তন করবো, চারটা। এই সেট টু এর পরিবর্তন, ইনভার্টেড কমার পরিবর্তন চারটা। সেট টু ফার্স্ট, সেকেন্ড ইনভার্টেড কমা, থার্ড পার্সন, ফোর্থ ভার্ব। চারটা পরিবর্তন করলেই ন্যারেশন হয়ে যাবে ব্যতিক্রম নিয়ম বাদে। তাহলে আমরা চারটা পরিবর্তন করে দেবো। সৌরভের জায়গায় সৌরভ রাখি। সেট টু এর পরিবর্তে আমরা জানি অ্যাসারেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে টোল অথবা সেট টু রাখা যায়, তো আমরা টোল রাখলাম। মেয়ের জায়গায় মি বসেছি। ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসারেটিভ সেন্টেন্সে দ্যাট হয়। আর এই এই পরিবর্তনগুলো ডিটেলস পরে আলোচনা আসতেছে এখানে, এই পরবর্তীতে আলোচনা আসতেছে। তো ফার্স্টে এই পার্সন, যেহেতু ফার্স্ট পার্সন, আই হলো ফার্স্ট পার্সন, এটা সরাসরি সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট সৌরভ, তো সৌরভ ডাইরেক্ট বসানো যাবে না, এখানে নাউন প্রোনাউন যাই থাক আমাকে এখানে প্রোনাউন ইউজ করতে হবে। তো সৌরভের প্রোনাউন কি হয়, যেহেতু ছেলে। ইট ভার্ব, এই ভার্বটা আমাদের এই রিপোর্টেড স্পিচের ভার্বটা, এটা নির্ভর করে পরিবর্তনটা হবে এই সে অথবা সে অনুযায়ী, এই রিপোর্টিং স্পিচের ভার্ব অনুযায়ী। এখানে বি টু আছে, এটা ভার্বটা এক ধাপ এগিয়ে যাবে। এটা বি1 থাকলে এখানে যদি সেট টু থাকে তাহলে এই ভার্বটা এক ধাপ এগিয়ে যাবে। বি1 থাকলে বি2 হবে, বি2 থাকলে হ্যাড প্লাস বি3 হবে। বি3 শুধু বসে না, বি3টাকে হ্যাড যোগ করা হয়। তাহলে এখানে যেহেতু বি1 ছিল, বি1 ইট বি1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে এখানে বি2 হয়ে যাবে ভার্বের পাস্ট ফর্ম অ্যাট, ইট অ্যাট, আর বাকি যা আছে বসে ফুল স্টপ দিয়ে দেবে। ইনশাআল্লাহ চারটা পরিবর্তন করলে ন্যারেশন এনাফ, যথেষ্ট, সবার কাছে সহজ। তাহলে আমরা ফার্স্ট পরিবর্তনে যাই। ফার্স্ট চারটা পরিবর্তনের মধ্যে ফার্স্ট পরিবর্তন হলো সেট টু এর পরিবর্তন। এই পরিবর্তনগুলো আমাদের মনে রাখা লাগে, তাহলে ন্যারেশন ইজি। তাহলে ফার্স্ট পরিবর্তন হলো অ্যাসারেটিভ সেন্টেন্সে সেট টু
এই সেট টু এর পরিবর্তে সেট টু বসাতে পারি অথবা টোল বসাতে পারি। ইন্টারগেটিভ সেন্টেন্সে আস্কড বসাতে হবে সেট টু এর পরিবর্তে। হ্যাঁ, এখন এই সেন্টেন্সগুলো কোথায় থাকবে? সেন্টেন্সগুলো আমরা কি অনুযায়ী এটা বসাবো? আস্কড সেট টু, এটা নির্ভর করে এই কমা ইনভার্টেড কমার মাঝে যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্স অনুযায়ী এখানে কি আমাদের সেট টু, তারপরে বাকি যে চারটা পরিবর্তন হবে সেট টু সহ, এই পরিবর্তনগুলো ওই সেন্টেন্স অনুযায়ী করতে হবে। তাহলে ফার্স্টে আমাদেরকে কি করতে হবে? সেট টু এর পরিবর্তন করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স সেট টু এর পরিবর্তে সেট টু রাখা যায় অথবা টোল বসানো যায়। ইন্টারগেটিভ সেন্টেন্সে আস্কড বসায়। তারপরে আসি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে যদি আদেশ বসায়, আদেশ বুঝায়, তাহলে অর্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, আর যদি নিষেধ বুঝায় ফরবেড, আর প্রস্তাব বুঝাইলে প্রপোজ। আর যদি কিছু না বুঝতে পারে বা কিছু না বুঝায় তাহলে আমরা টোল দিয়ে করতে পারবো। আর অবজেক্টিভ সেন্টেন্স যদি প্রার্থনা বুঝায় তাহলে প্রেড। আর যদি এখানে প্রার্থনা না বুঝিয়ে মনের ইচ্ছা বোঝায় তাহলে এখানে হবে কি উইশড। আচ্ছা, আর আসতেছি আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স। হ্যাঁ, তো আমাদেরকে ফার্স্টে সেন্টেন্স চিনতে হবে। সেন্টেন্স যদি কেউ না চেনো, পরবর্তীতে ভিডিও সেন্টেন্স সম্পর্কে আলোচনা করা হবে শর্টকাট। আচ্ছা, ফার্স্টে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সেট টু এর পরিবর্তে যদি আনন্দ বুঝায়, দেখো এখানে সবগুলোর সাথে কিন্তু এক্সক্লাইমড উইথ, এক্সক্লাইমড উইথ, এক্সক্লাইমড উইথ সবগুলোর সাথে আছে। যদি আনন্দ বোঝায় শুধু আমরা জয় অ্যাড করবো। বিস্ময় বুঝালে সারপ্রাইজ, দুঃখ বুঝালে স্লো, আর লজ্জা বুঝালে সেম, আর ভয় বুঝালে ফেয়ার হবে। তাহলে এক্সক্লাইম উইথ সব জায়গায় আছে। ঠিক আছে, আমরা সেকেন্ড পরিবর্তনে চলে যাচ্ছি। হ্যাঁ, সেকেন্ড পরিবর্তনটা হলো কমা ইনভার্টেড কমার পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হয়, অবজেক্টিভ সেন্টেন্সেও দ্যাট হয়, এক্সক্লেমেটরিতেও দ্যাট হয়। শুধু পার্থক্য দুটা সেন্টেন্স হয়। একটা হলো ইন্টারগেটিভে যদি সাধারণত অক্সিলারি ভার্ব বা যে কোনোভাবে শুরু হলে সেটা হবে ইফ দিয়ে শুরু হবে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো? হোয়াট, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ, এই ডাব্লিউ দিয়ে শুরু যেগুলো, সেগুলোকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে ইফ হবে না। আর তাহলে কি হবে? তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা হবে। পরবর্তী এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটি কি সহজে বুঝে যাবে। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে হ্যাঁ সেট টু এর কমা ইনভার্টেড কমার পরিবর্তে টু হবে। আর যদি ওই ইনভার্টেড কমার মাঝে যে সেন্টেন্সটা সেটা যদি লেট যুক্ত থাকে, লেট, তাহলে দ্যাট হবে। তাহলে তিন তিন নাম্বার পরিবর্তন হয়ে গেল, সেটা হলো কমা ইনভার্টেড কমার পরিবর্তন। তাহলে আমরা 3 নাম্বার পরিবর্তনে চলে আসছি, এটা পার্সনের পরিবর্তন। 3 নাম্বার পরিবর্তনটা হলো পার্সনের পরিবর্তন। আচ্ছা, পার্সনের পরিবর্তন। আচ্ছা, এই যে ফার্স্টে রিপোর্টিং স্পিচ, আমরা আগেই বলে দিয়েছি যে সেট টু সম্পর্কিত যেই সেন্টেন্সটা সেটা হলো রিপোর্টিং স্পিচ। আর কমা ইনভার্টেড কমার মাঝে যে সেন্টেন্সটা সেটাকে বলে রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, তো রিপোর্টেড পার্সনের পরিবর্তন করতে হবে। তো রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে সাবজেক্ট অনুযায়ী। এই যে সাবজেক্ট অনুযায়ী এটা ফার্স্টে বসে রিপোর্টিং স্পিচে। আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী। আর থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। এখন আমি হলো ফার্স্ট পার্সন, আই, উই, আওয়ার, আস এগুলো ফার্স্ট পার্সন, ইউ, ইউর, ইয়োর্স এগুলো সেকেন্ড পার্সন, আর হি, শি, দে, দেম, ইট এগুলো থার্ড পার্সন। যদি পার্সন না বুঝো পরবর্তী ক্লাসে পার্সন নিয়ে আলোচনা করা হবে। এখন চতুর্থ নাম্বার পরিবর্তন হলো ভার্বের পরিবর্তন। রিপোর্টিং স্পিচের এই সে অথবা সে টু, বা বলা যায় ভার্ব অনুযায়ী রিপোর্টেড স্পিচে কি ভার্বটা, রিপোর্টেড স্পিচের ভার্বটা নির্ভর করে। রিপোর্টিং স্পিচে যদি সে থাকে তাহলে এখানে ভার্বের যেই ফর্ম আছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় সেই ফর্মই হবে, কোনো পরিবর্তন হবে না। যদি সেট টু থাকে বা সেট থাকে তাহলে কি, যদি রিপোর্টিং স্পিচে সেট অথবা সেট টু থাকে তাহলে রিপোর্টের স্পিচে এটা ভার্বটা এক ধাপ এগিয়ে যাবে। বি1, ডিরেক্টে বি1 থাকলে ইনডিরেক্টে বি2 হবে। ডিরেক্টে ডিরেক্টে বি2 থাকলে ইনডিরেক্টে বি3 হবে, কিন্তু বি3 একা বসে না, এর আগে কি বসে? হ্যাড বসে। তাহলে বি1 থাকলে বি2, বি2 থাকলে হ্যাড প্লাস বি3 হবে। ঠিক আছে, এখন এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়া যাক। তো বিষয়গুলো ক্লিয়ার হওয়ার আগে আমাকে একটা নোট মনে রাখতে হবে একটা। হ্যাঁ, যে কমা ইনভার্টেড কমার পরিবর্তে আমরা যদি টু বসাই তাহলে যে টু, এখানে টু কমা ইনভার্টেড কমার পরিবর্তে যদি টু বসাই, এই টু বসাই কমা ইনভার্টেড কমার পরিবর্তে, তাহলে ওই পরবর্তী যেই আমার কমা ইনভার্টেড কমার মাঝে যে সেন্টেন্সটা, ওই টু এর পরে আমরা ডাইরেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম থেকে শুরু করে বাকি পর্যন্ত সবগুলো লিখে দিব। এটা পরবর্তীতে এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করা যাবে। আর যদি আমরা ওই ইনভার্টেড কমার পরিবর্তে টু বাদে বাকি যেগুলো আছে দ্যাট, ইফ, ডাব্লিউএইচ ওয়ার্ড অথবা এনিথিং যাই থাক, যদি ওগুলো বসাই তাহলে আমার ওই সাবজেক্ট থেকে শুরু করতে হবে।
সাবজেক্ট থেকে শুরু করতে হবে। আচ্ছা, এখন আসি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি ডিরেক্টে আমরা নিয়মগুলো দেখেছি, মাত্র 4টা পরিবর্তন করে দিলেই হয়ে যাবে। সৌরভ সেড টু মি আই অ্যাম রিডিং, এটা একটা ইনভার্টেড কমার মাঝে সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু বিবৃতি বুঝেছি। ঠিক আছে, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা পেয়ে গেছি, বুঝতে পারছি। তাহলে এই যে এক, সেড টু, তারপরে যে কমা ইনভার্টেড কমা পারসন, এই ভার্ব, এই 4টা পরিবর্তন করে দিলেই অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী আমাদের কি ন্যারেশন হয়ে যাবে। তাহলে আমরা জানি যে ন্যারেশনে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে, এই যে এখানে সেট টু এর পরিবর্তে কি হয়, সেট টু এর পরিবর্তে এই যে সেট টু অথবা টোল্ড হয়, যে সেট টু অথবা টোল্ড হয়। তাহলে আমরা ওইখানে সেট টু এর পরিবর্তে এই যে সেট টুই বসালাম, অথবা টোল্ডও বসাতে পারি, সমস্যা নেই এখানে। তারপরে মি বসাইছি, তারপরে কমা ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট। হ্যাঁ, এই যে বললাম যে পার্সন, আই ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, এই যে সাবজেক্টকে ফলো করবে। এই যে ফার্স্ট পার্সন এই সাবজেক্টকে ফলো করবে। এই যে এখানে ভার্বের পার্সনের পরিবর্তনে দেওয়া ছিল এই যে ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন কাকে ফলো করছে, সাবজেক্টকে ফলো করছে। তো এখানে আমরা আই ফার্স্ট পার্সন ফলো করবে কাকে, আই ফার্স্ট পার্সন ফলো করবে সৌরভকে। তো সৌরভের পরিবর্তে প্রনাউন কি হবে, হি। তার ভার্বের পরিবর্তন বলছে এখানে সেট টু থাকলে এই ভার্বটার এক ধাপ এগিয়ে যাবে, বি ওয়ান থাকলে বি টু, বি টু থাকলে এক প্লাস বি থ্রি। তাহলে এখানে বি ওয়ান আছে, কি হয়ে যাবে, অ্যামিজার হলো বি ওয়ান, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কি হয়ে যাবে, বি টু হয়ে যাবে, ওয়াজ ওয়ার, তাহলে ওয়াজ এখানে হয়ে গেছে, হি এর সাথে ওয়াজ হয়, বাকি যা আছে বসিয়ে দিয়েছি। এই 4টা পরিবর্তন পারলেই ন্যারেশন শেষ প্রায়। ইন্টারগেটিভ সেন্টেন্স, সৌরভ সেড টু মি, হ্যাঁ, উইল ইউ গো টু স্কুল, এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, কারণ কমা ইনভার্টেড কমার মাঝে যে সেন্টেন্সটা সেটা ইন্টারগেটিভ সেন্টেন্স, শেষে প্রশ্ন বোঝা গেছে। আচ্ছা, ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমার মাঝে যে সেন্টেন্সটা আছে সেটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের নিয়মে আমাকে 4টা পরিবর্তন করে দিলেই ন্যারেশন হয়ে যাবে। যেমন ইন্টারগেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে আক্সড হয়, আক্সড বসাইছে এখানে। তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে যদি ডাব্লিউএইচ ওয়ার্ড হয় তা ডাব্লিউএইচ ওয়ার্ড বসে, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তাহলে কি বসবে, তাহলে ইফ বসবে। আর আমি কি বলছিলাম যে এখানে এই যে এখানে নোটটা যদি টু দিয়ে শুরু হয় তাহলে ভার্ব থেকে শুরু করতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে। আর যদি ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, ইফ, ডাব্লিউএইচ ওয়ার্ড বসে তাহলে সাবজেক্ট থেকে শুরু করতে হবে। সাবজেক্ট কোথায় আছে খুঁজতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা ইফ এখানে বসিয়েছি, তারপরে আমাদের ভার্ব বসানো যাবে না, কারণ আমি বলেছি যে সাবজেক্ট শুরু করতে হবে ইনভার্টেড কমার পরিবর্তে টু বাদে আমরা যা বসাই। তাহলে সাবজেক্ট ইউ সেকেন্ড পার্সন কাকে ফলো করবে, আমরা জানি সেকেন্ড পার্সন, অবজেক্টকে ফলো করবে মি, আর মি এর সাবজেক্টিভ প্রোনাউন হলো আই, এজন্য এখানে আই বসেছে। তাহলে উইল, এটা ভার্বের প্রেজেন্ট, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা কি হয়ে যাবে, এক ধাপ এগিয়ে যাবে, বি টু হয়ে যাবে গো টু স্কুল। হ্যাঁ, ডিরেক্ট সেন্টেন্সে সৌরভ সেড টু মি হোয়াট আর ইউ ডুইং, হ্যাঁ, এটা একটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে। তাহলে সেড টু এর পরিবর্তে ইন্টারগেটিভ সেন্টেন্সে আক্সড হয়, তারপরে ইনভার্টেড কমার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ড যেহেতু ছিল, তারপর ডাব্লিউএইচ ওয়ার্ড বসাইছি। তারপরে আমি কি বলছিলাম যে টু বসলে ভার্ব থেকে শুরু করতে হবে, আর যদি টু না বসে অন্য অন্য যে কোনোটাই বসবে ইনভার্টেড কমার পরিবর্তে আমাদেরকে সাবজেক্ট থেকে শুরু করতে হবে। তাহলে সাবজেক্ট এখানে ইউ ফলো করবে কাকে, সেকেন্ড পার্সন ইউ, কাকে ফলো করবে, অবজেক্টকে নিয়ম অনুযায়ী। তাহলে অবজেক্ট এখানে মি, তাহলে কি হয়ে যাবে, মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই, তারপরে আর এটা প্রেজেন্ট ফর্ম ভার্বের বি ওয়ান, কি হয়ে যাবে, বি টু হয়ে যাবে, ওয়াজ ওয়ার হয়ে যাবে, আয়ের সাথে ওয়াজ হয়, এখানে ওয়াজ হয়ে গেছে, বাকি যা আছে বসিয়ে সেন্টেন্স কমপ্লিট করে নিচ্ছি। তো এরকম প্রত্যেকটা সেন্টেন্স এখানে আলোচনা করা হয়েছে। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে সেট টু এর পরিবর্তে এখানে কি বলছে, সৌরভ সেড টু মি কমা ইনভার্টেড কমার মাঝের সেন্টেন্সটা হলো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা তাকে অনুরোধ করতে, সর্বদা সত্য কথা বলো। তাহলে এই সেন্টেন্সটা যদি তাকে অনুরোধ করতে, তাহলে সেড টু এর পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্স যদি অনুরোধ বোঝায় তাহলে কি হয়, রিকোয়েস্টেড হয়। হ্যাঁ, আর এই মি বসাইছি ইনভার্টেড কমা কমা ইনভার্টেড কমার পরিবর্তে ইম্পারেটিভ সেন্টেন্সে টু হয়, আর লেটযুক্ত সেন্টেন্সে কি হয়, দ্যাট হয়। লেটযুক্ত সেন্টেন্স নয় তাহলে টু হবে। আর টু এর পর ডাইরেক্ট কোথা থেকে শুরু করতে হবে, ভার্ব থেকে শুরু করে এবং শেষ পর্যন্ত লিখে দিতে হবে, হয়ে গেছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আসতেছি আমরা অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কমা ইনভার্টেড কমার মাঝে আগে সেন্টেন্সটা কোন সেন্টেন্স সেটা ইন্ডিকেট করতে হবে। মে ইউ পাস দ্য এক্সাম, হ্যাঁ, তুমি কি পরীক্ষায় উত্তীর্ণ হও। যে মে দিয়ে, বেশিরভাগ মে দিয়ে শুরু হলেই কি বোঝায়, প্রার্থনা বোঝায়। ঠিক আছে, তাহলে মে দিয়ে শুরু হলেই বেশিরভাগ কি সেটা অপটেটিভ সেন্টেন্স হয় বেশিরভাগ।
তাহলে এখানে যেহেতু অপটেটিভ সেন্টেন্স আমরা বুঝে ফেলেছি ইনভার্টেড কমার মাঝে সেন্টেন্স দিয়ে, তাহলে চারটা পরিবর্তন করে দেবো। এই সেট টু এর পরিবর্তে অপটেটিভ সেন্টেন্সে যেহেতু এখানে প্রার্থনা বুঝেছি, তাহলে কি প্রেড, ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি ওখানে নিয়ম লেখা আছে দ্যাট, তারপরে দ্যাট যাই লিখি ইনভার্টেড কমার পরিবর্তে টু বাদে, তারপরে সাবজেক্ট দিয়ে শুরু করতে হবে। সাবজেক্ট কোথায়? এখানে ইউ, ইউ হলো সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে? এই যে অবজেক্টকে ফলো করবে, মি। তাহলে এখানে মেয়ের সাবজেক্টিভ প্রোনাউন হলো আই, তাহলে এখানে আই বসেছে। মেয়ে, মেয়ের যেহেতু এখানে ভার্ব হলো মেয়ে, তাহলে মেয়ের পাস্ট ফর্ম হলো, মেয়ের বি ওয়ান আছে বি টু হয়ে যাবে, মেয়ের বি টু হলো পাস্ট ফর্ম হলো মাইট, তারপর যা আছে বসিয়ে দেবো, সেন্টেন্স হয়ে গেছে আমার। তারপরে এখন আসতেছি এক্সক্লামেটরি সেন্টেন্সে। এক্সক্লামেটরি সেন্টেন্সে হ্যাঁ একইভাবে যে এক্সক্লামেটরি সেন্টেন্স বুঝবো কীভাবে, কমা, কমা ইনভার্টেড কমার মাঝে কি থাকবে? এই যে তোমার এক্সক্লামেটরি চিহ্ন থাকবে, ঠিক আছে, সহজভাবে বোঝার জন্য। তো কমা ইনভার্টেড কমার মাঝে আমরা বুঝে ফেলছি কোন সেন্টেন্স এক্সক্লামেটরি। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে যে নিয়ম অনুযায়ী চারটা পরিবর্তন করে দিব। এক্সক্লামেটরি সেন্টেন্সে চারটা পরিবর্তন হলো সেট বা সেট টু এর পরিবর্তে এক্সক্লাইম, যেহেতু এখানে দ্য স্টুডেন্ট সেট হুরে আনন্দ বুঝেছে, আওয়ার টিম হ্যাজ অন দ্য গেম, এখানে অন দ্য ম্যাচ, এখানে আনন্দ বোঝাচ্ছে, তাহলে আনন্দ বোঝালে সেট টু এর পরিবর্তে এক্সক্লাইম উইথ, আনন্দ বোঝালে জয়। তারপর ইনভার্টেড কমার পরিবর্তে কি হয়? এক্সক্লামেটরি সেন্টেন্সে দ্যাট হয়, দ্যাট। তাহলে আওয়ার না, আওয়ার কি ফার্স্ট পারসন, কাকে ফলো করবে? সাবজেক্টকে। সাবজেক্ট স্টুডেন্টস, যেহেতু এখানে অনেকগুলো স্টুডেন্ট, তাহলে তাদের পরিবর্তে কি হবে? দেয়ার প্রোনাউন ইউজ হয়েছে, তাদের, ঠিক আছে, দে, তারা, এখানে দেয়ার, তাদের, স্টুডেন্ট যেহেতু ছিল তাদের প্রোনাউন ইউজ হয়েছে দে, দেয়ার। কারণ আওয়ার হলো পসেসিভ প্রোনাউন, এই জন্য দে সাবজেক্টিভ প্রোনাউন ইউজ না করে এখানে আমরা পসেসিভ প্রোনাউন ইউজ করেছি। তারপরে টিম, তারপর যা আছে তা বসিয়ে দিব। টিম, এই যে টিম হ্যাজ অন দ্য ম্যাচ হয়ে গেল আমাদের নিয়ম অনুযায়ী কি ন্যারেশন। তো আশা করি এই চারটা নিয়ম পড়লেই, হ্যাঁ, ন্যারেশন, এই চারটা নিয়ম পড়লেই ন্যারেশন কি একবারে ইজিলি পারা যাবে। ওকে, তো ভিডিওটি আশা করি সহজ হয়েছে। তো কোনো কিছু না বুঝতে পারলে কমেন্ট অবশ্যই জানাবে। এই চারটা পরিবর্তন করলে, এই 1 নম্বর পরিবর্তন, 2 নম্বর এখানে, হ্যাঁ, এই 3 আর 4, এই যে এখানে 3 আর 4, তো চারটা পরিবর্তন করলেই ইনশাল্লাহ ন্যারেশন একবারে হয়ে। ভিডিওটি ভালো লাগলে আর এরকম টেকনিক ভিডিও পেতে হলে মাস্টার অফ টেকনিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।